নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে অনেক ভোরে উঠেছি, সবাই উঠে স্নান ধান সেরে নিয়েছি। এখন মুনের বাবা গাড়িটা ধুইবে, তারপর একটু বাজারে যাবে আর বাড়িতে একটু পূজা দেওয়া হবে ছোট করে, বিশ্বকর্মা পূজা। এটা প্রতি বছরই দেওয়া হয়। তো যাই হোক, পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। মুন আর মুনের বাবা গাড়ি ধুচ্ছে। আজকের চারিদিকে এত গানের আওয়াজ, সব বাড়ি বাড়ি পূজা হচ্ছে। গাড়ি ধোয়ার পরে তারপর বাজার থেকে ফুলমালা এনে বাড়িতে একটু পূজা দেওয়া হবে। বেশি বড় করে তো দিতে পারি না, প্রতি বছর ওই একটু গাড়ি পূজা দেওয়া হয় বাড়িতে, মালা টালা এনে। এই প্রতি বছর একটা ছোটোখাটো ঠাকুর এনে পূজা করা হয়, এই বছরেও সেটা আর হয়ে উঠল না। গাড়িটা তো একদম পুরো নতুন হয়ে যাচ্ছে, টায়ার টিউ সব পাল্টানো না? সারা বছর আমাদের মুখে অন্ন যোগায় এই গাড়িটা। আর এই গাড়িটা কিন্তু নতুন কেনা ছিল না, গাড়িটা সেকেন্ড হ্যান্ড কেনা ছিল। তাও হলেও প্রচুর জোর কিন্তু দৌড়ায়, বলো। সব পাল্টেছি আমরা, পুরনো কিনে। হ্যাঁ, এই গাড়ি না থাকলে আমি ব্যবসা করে খেতে পারতাম না। কত দূরের থেকে মাছ নিয়ে আসি গাড়িটার জন্য। সব কিছু পাল্টানো আমাদের, পুরনো কেনা হয়েছিল কিনে ক্লাস প্লেটও পাল্টে দিয়েছি, প্রায় নতুনের মতো হয়ে গেছে। পুরনো কেনা হয়েছিল, পাল্টাতে পাল্টাতে সব নতুন হয়ে গেছে। দুবার ক্লাস প্লেট পাল্টানো হলো। গাড়িটা তো গ্যারেজ থেকে নিয়ে আসা হয়েছে কম পয়সা দিয়ে। মুনের বাবা অনেক ভোর থেকে উঠে এইসব কাজকর্ম করছে। মুন আজকে পড়া আছে না? কাকিমা এই পাইপটা দিয়েছিল, অনেক কাজে লাগছে, বলো। কত বড় লাগবে? হাঁড়িটাকেও মাজতে হবে, মেজে। সাইকেলটাও একটুখানি পূজা করতে হবে। জলে ভিজে ভিজে গাড়িগুলো আমাদের তাড়াতাড়ি শেষ হয়ে গেল, কিছু করার নেই। আজকের অনেক রাত থেকেও দেখছি বৃষ্টিটাও শুরু হয়ে গেছে, সব ভিজে ওঠোন। আর আজকের দিনে আকাশ একদম মেঘলা সকাল থেকে। বেলায় কি হয় যদি রোদ্দুরটা ওঠে। গাড়ি থেকে এত পরিমাণে কাদা বেরোচ্ছে, রেগুলার গাড়িটা দৌড়ায় তো ওই জন্য আর ধোয়া হয় না সেইভাবে। কত ধুইবে, রেগুলার তো যায় বাজারে, আর অনেকটা পথ।
তো আজকে সব ময়লা সাফ করা হচ্ছে। এইখানে পূজা হচ্ছে। কত বড় ঠাকুর। বাইরে প্রচন্ড গান হচ্ছে, চারিদিকে পূজা হচ্ছে তো। আর এদিকে ট্রেন ছেড়ে দিয়েছে পিয়ালি স্টেশন থেকে। চারিদিকে প্রচন্ড প্রতিদিনের রোড আমার, এই রোড দিয়ে আমি মাছ নিয়ে আসি। আমি আর মুন এসছি গাড়ি নিয়ে, গাড়ি পুজো দেওয়ার জন্য। পঞ্চ মিষ্টি নেব। মিষ্টির দোকানে প্রচণ্ড লাইন, সবাই পূজা আসছি দেওয়ার জন্য ব্যস্ত আছে। বিশ্বকর্মা পূজায় সব ব্যস্ত মানুষজন। এখানেও গাড়ির স্ট্যান্ড, এখানে বড় ঠাকুর উঠেছে। আমাদের বাজারেও অনেক বড় ঠাকুর উঠেছে। একটু ফুলের মালা নিতে হবে। উন্মুন নেওয়া হয়েছে? নেওয়া হয়ে গেছে, চলো। আমাদের বাজারে অনেক বড় ঠাকুর উঠেছে, দেখেছো মুনমুন? ঠাকুরের এখনো মূর্তি ঢাকা রয়েছে, পূজা পাঠ হবে, তারপরে মূর্তি খুলবে, তাই তো? চলো পরে আসো, বাসা দাও। চলো, এবার ফুলের মালাটা নিতে হবে, তাই তো? গাঁদা ফুলের মালা নেবো, তাই তো? একদম কম দিন, 12টা নেবো, কত হবে? চলে যাবো। হ্যাঁ, বাজারে সব বাজার করা হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। এখানে বড় করে দুর্গাপুজো হবে।
হ্যাঁ সামনে যা। গাড়ির গায়ে পুজো দেওয়া শুরু হয়ে গেছে, আর আমি তো আগেই ঘরে পূজাটা দিয়ে নিয়েছিলাম। হাঁড়িতে একটু দিতে হবে, সেই জন্য রেখে দিও। ঈশ্বর দিন দিলে বিশ্বকর্মা পূজাটা বাড়িতেও একটু বড় করে করার ইচ্ছা আছে, কারণ মুনের বাবা তো গাড়ি চালায়, 365 দিন গাড়ি চালাতে হয়, অনেক দূরে যেতেও হয় মাছ আনতে। একটাই মালা এনেছো, আর মালা আনোনি তো? এই একটা মালার যে দাম, বাজারে মালাও পাওয়া যাচ্ছে না, খুব দাম মালা। অন্য দিনের তুলনায় অনেক দাম, মানে বেশি, আজকে পূজার দিন তো। সব গাড়ি ঘোড়া পুজো হচ্ছে তো আজকে। আমার সাইকেলে একটু দিয়ে দিও। কোথায় ফুল আছে, ফুলে দিয়ে দেবো। ঘুড়ি দিলাম, ঘুড়ির মতন গাড়িটা যেন দৌড়ে। ঘুড়ির মতন দৌড়বে গাড়ি? আচ্ছা এক কাজ করো, কুচো ফুলটা একটু নিয়ে এইটাই দিয়ে দিয়া। হ্যাঁ, ওইটা কুচিয়ে দাও, আর ফুল নেই, সব ঠাকুরকে দিয়ে দিয়েছি আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে নারকলটা ফাটিয়ে গাড়ির চাকায় একটু জল দেবে, তুমি দেবে। এটা আমি জুতো পরে আছি, তুমি দেবে। প্রত্যেক বছর আমি দিই, এক বালতি এরকম নারকলটা ফাটিয়ে ও পারবে? একটু জল দেবে, গাড়ির চাকায় একটু জল দিলেই হবে। ও পারবে না, ও পারবে না। আমার সঙ্গে দাঁড়াও, দেখি নারকলটা ধরো। এক বাড়িতে ফাটাবে, এক বাড়িতে জলটা এক চামচে দেবে। দুজনে মুনে দিয়ে ভরসা নেই, এক বাড়িতে নারকেল ফাটাতে পারবে না, তুমি ফাটাও। ঠিক আছে। ওই গাড়ির গায়ে দিয়েছো? এইটা হচ্ছে কমপ্লিট হলো। নারকেলটা অসাধারণ কিন্তু, দেখো এটা দিয়ে একটা কিছু বানাতে হবে। কত নিয়েছে? তো অনেক দাম নিয়েছে। 50 টাকা। তাও কমই নিয়েছে, আজ পুজোর দিন আরো বেশি নিত। বসাও সুন্দর করে। হ্যাঁ, বেশি জায়গায় দেবে না, অল্প করে দেবে। দারুণ হয়েছে, খুব সুন্দর। হ্যাঁ দাও। সাইকেলটাকেও ভালো করে ধুইলাম, সাইকেলটা আমার চালাতে হয় 365 দিন। হ্যাঁ তা তো অবশ্যই। সাইকেলগুলো বাইরে পড়ে পড়ে সব রং ধরে গেছে। ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে। আজকে একটু বাবার মাথায় দুধ ঢেলে পূজা দিলাম সকালবেলা। তুলসীর মঞ্জুরিগুলো কেটে দিই এই সুযোগে। হ্যাঁ কেটে দাও। স্নান করে আসি। হ্যাঁ কেটে দাও। তুলসী গাছের এইগুলো কেটে ওই কোলের দিকে দাও। হ্যাঁ, আবার ওখানে গাছ বেরোবে, দেখবে প্রচুর। বন্ধুরা কমেন্ট করছে এইগুলো
তাড়াতাড়ি পেকে যাচ্ছে বলো গাছগুলো। হুম। বৃহস্পতিবার আর মঙ্গলবার আর এক কি বার শনিবার বাদ দিয়ে কাটতে বলেছে, একজন বন্ধু কমেন্ট করেছিল। মুনের বাবা একবার এগুলো ফেলে দিয়েছিল কেটে, আবার হয়েছে। বারে বারে কেটে দিলে গাছের বয়স হবে না। এই গাছটা খুব সুন্দর হয়েছে। বসানো ছিল গোবরের সার দিয়ে, ওই জন্য এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। কোথায় দেবো গো এগুলো? যেখানে দেবো তো গাছ গাছ বেরোবে। এখানে দেবো আর দাও, ওই সাইডে দিয়ে দাও, হ্যাঁ সাইডে দিয়ে দাও। ভর্তি হয়ে যাবে গাছ। দাও না, ওইখানটায় দাও, ওই লেবু গাছের ওইখানটায়। হ্যাঁ, অন্য কোনো গুছি গাছের মঞ্জুরিগুলো সব কাটা কমপ্লিট হয়ে গেল, এবার গাছটা খুব সুন্দর দেখাচ্ছে, আরো ঝাংড়া হবে। তো আজকে তো আর রান্না বান্নার কোনো ব্যাপার নেই, আজ পান্তার নিমন্ত্রণ আছে আগেই বলেছিলাম। আর পূজা পাঠও হয়ে গেল সকাল থেকে। যতটা পারি বাড়িতে এইভাবে পূজাটা করা হয়, কোনোদিন ব্রাহ্মণ ডেকে পূজা করা হয় না, ছোট একটা ঠাকুর এনে বাড়িতেই পূজা করা হয়। তো যাই হোক, সেইভাবে এবছরে সেরকমভাবে করা হলো। ঠাকুরটা আর আনা হয়নি, আগের বছরের পুরনো ঠাকুর ছিল, সেই ঠাকুরটাকে পূজা দিলাম। আর এখন মুনের পান্তা খাওয়া হয়ে গেছে, পাশের বাড়ি নেমন্ত্রণ ছিল, তো আমাদের তো রান্না পূজা নেই। আর এমনি বাড়িতে পান্তা করা হয়, তো পাশাপাশিও অনেক জায়গা থেকে নেমন্ত্রণ আসে। তো মুন তো খেয়ে এসছে, এবার আমি আর মুনের বাবা যাব। পান্তা মানে আর কারোর বাড়িতে একটু হলেও খেতে হয়, তো সেইভাবে প্রসাদ খেতে যাব। তো পর্বটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটু কমেন্টস করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।